আসসালামু আলাইকুম। আজ সোমবার 30 ডিসেম্বর 2024। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। আতশবাজি আর ফানুস নিয়ে জয়া হাসানের বার্তা। পাখিদের কোনো ক্যালেন্ডার নেই, তারা 31st চেনে না। বিদায় নিতে যাচ্ছে ইংরেজি বছর 2024। নতুন বছরকে স্বাগত জানাতে সবার অপেক্ষা থাকে। তবে 31 ডিসেম্বরের রাত্রির জন্য আতঙ্কের মাঝেও কাটান অনেকে। বিশেষ করে দেখা যায় এই এক রাতেই শ্রবণজনিত সমস্যা থেকে শুরু করে মানসিক ব্যাধিরও শিকার হয় অনেক শিশুরা। শুধু তাই নয়, এমনও হয়েছে বছরের শুরুর দিনে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় অসংখ্য পাখির নিথর দেহ। বিষয়টি নিয়ে সরকার থেকে শুরু করে বহু সামাজিক কিংবা প্রাণী কল্যাণ সংগঠনগুলো সচেতনতার বার্তা দিচ্ছে। নিজ উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আতশবাজি ফানুস তাণ্ডবের ভয়াবহতা তুলে ধরতে দেখা গেল অভিনেত্রী জয়া হাসানকে। সোমবার 30 ডিসেম্বর বিষয়টি নিয়ে ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাস পোস্ট দিয়েছেন জয়া হাসান। সেখানে উঠে আসে নতুন বছর বরণকে কেন্দ্র করে প্রাণী হত্যার দিকটি। সরাসরি না হলেও পরোক্ষভাবে এই হত্যার দায় নিজেদের বলেও সতর্ক করেন এই অভিনেত্রী। পোস্টে জয়া লিখেছেন, মানুষদের মতো পাখিদেরও কোনো ক্যালেন্ডার নেই, তারা 31st চেনে না। অন্য 8-10টা সন্ধ্যার মতোই তারা ফিরে যায় যে যার নিড়ে, রাতে ঘুমিয়ে পরদিন সকালে উঠে আবার কিচিরমিচির করবে বলে। কিন্তু সেই রাতে কি যেন হয় মানুষের, তারা ঘুমায় না। তীব্র হট্টগোল শুরু হয় যেন যুদ্ধ। বিকট শব্দে পাখিদের ঘুম ভেঙে যায়। তারা দেখে আকাশে শত শত ফানুস উঠছে। হঠাৎ একটা ফানুস এসে পুড়িয়ে দেয় গাছে থাকা সমস্ত পাখির ঘর। কেউ কেউ পুড়ে মরে, কেউ বা আতঙ্কিত হয়ে আকাশে উড়াল দেয়। কিন্তু আকাশটাই তো নিরাপদ না। এরপর তিনি আরও লেখেন, কোনো কোনো পাখি মারা পড়ে তীব্র শব্দে, আবার কারো গায়ে লাগে আতশবাজি। এরপরও যেসব ভাগ্যবান পাখি তখনও বেঁচে থাকে, তাদের কেউ কেউ আতঙ্কিত হয়ে বিল্ডিংয়ের সাথে ধাক্কা খেয়ে প্রাণ হারায়। অভিনেত্রী লেখেন, জানি এই শহরে প্রচুর মানুষও মারা যায়। কারো কারো কাছে পাখির মৃত্যু আদিক্ষেতা মনে হয়, কিন্তু মানুষের মৃত্যু দেখার জন্য তো সংস্থা আছে, সংখ্যা হিসাব করার প্রতিষ্ঠান আছে, আহত মানুষের চিকিৎসা দেওয়ার হাসপাতাল। কিন্তু পাখিদের এসব কিছু নেই। তাই পাখিরা মারা গেলে ডেথ সার্টিফিকেট হয় না, জানা যায় না মৃত্যুর কারণ। এমনকি মৃত পাখিদের সংখ্যাটাও জানি না আমরা কেউ। ফলে এই শহরের মতোই পাষণ্ড নাগরিকেরা ভাবে পাখির মৃত্যু ও আবার এমন কি। কিন্তু মানুষ কেন ভাবে না যে প্রতিটি প্রাণের গুরুত্ব সমান। আতশবাজির শব্দে শিশু উমায়েরের মৃত্যুর প্রসঙ্গ টেনে জয়া লেখেন, শুধু পাখির কথা কেন, এই শহরের কুকুর, বিড়াল, মুরগি, কীটপতঙ্গ সহ সবাই অস্থির হয়ে যায় নগরবাসীর আতশবাজি আর ফানুস উৎসবে। এমনকি ডিমের ভেতর বাচ্চা পর্যন্ত নষ্ট হয়ে যায়। আর মানুষ, তারা তো মানুষের কথাও ভাবে না। 2022-এর জানুয়ারির 1 তারিখে যখন নগরবাসী সারা রাত আতশবাজি উৎসব করে ঘুমাচ্ছে, তখন মৃত্যুর সাথে লড়াই করছিল 4 মাস বয়সী উমায়ের। একসময় সে পরাজিত হয় এবং মৃত্যুর কূলে ঢলে পড়ে। ছোট উমায়েরের এই মৃত্যুর দায় কেন এই নগরবাসী নেবে না? আপনারা যারা আতশবাজি ফুটিয়েছিলেন, তারা কেউ কি এই দায় থেকে মুক্ত? অবশেষে তিনি লেখেন, এবছরও হয়তো আপনারা আতশবাজি আর ফানুসের ঝলকানিতে নতুন বছরকে বরণ করে নেবেন। উৎসবের নামে এই তাণ্ডবলীলা চালানোর সময় কি এই অসহায় কুকুর, বিড়াল, পাখি সহ অসহায় প্রাণীদের করুণ মুখগুলো আপনাদের মনে পড়বে? আপনাদের কি মনে পড়বে শিশু উমায়েরের নিষ্পাপ মুক্তির কথা? যদি এদের কারো কথা আপনার মনে না পড়ে, অথবা মনে পড়ার পরও যদি আতশবাজি আর ফানুসের তাণ্ডব চালিয়ে যান, তাহলে জেনে রাখুন এই প্রাণী হত্যার দায় আপনারও। জমি নিয়ে হয়রানি আর নয়। পূর্বাচল প্রবাসী পল্লী লেআউট প্ল্যানের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিশোধের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা। প্রবাসী পল্লী গ্রুপ, প্রবাসী ও স্বদেশীদের জন্য। কি আপা, দেখে চলতে পারেন না? সরি আপু, আগামীকাল আমার ওমরার ফ্লাইট। আমার জন্য আবায়া কিনতে হবে, হাজবেন্ডের জন্য টোপ এবং মেহমের কাপড় কিনতে হবে, যার জন্য খুবই প্যারায় আছি। আরে আপু, এটা তো কোনো সমস্যাই না। সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন। তাই নাকি? তাহলে তো ভালোই হয়। Salma Abaya House, 118 Whitechapel Road, London E11JE. Are you tired from pedaling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get 6 months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e-bike, JMG Bike. 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 020-7247-9670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিকল্যান্ড, London E1 6RF UK।
আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড, আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।